আম্মা তোমরা যারা এখনো বেঁচে আছো, তোমার স্বামী বেঁচে আছে, নবীজির অন্যতম একটা সুন্নত, স্বামীকে একদিন হইল তুমি গোসল করাইয়া দিও। নবীজি বলেছেন, যদি দেখো তোমার একটা চুল সাদা হয়ে গেছে, যদি দেখো তোমার একটা দাড়ি সাদা হয়ে গেছে, হাদিসে মোবারকার কথা, তাইলে বুঝবা মরণ তোমাকে সিগন্যাল দিতেছে। আমার আরো অনেক আগে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, হয়তো অনেক না পাকলো অনেকটাই পেকে গেছে বাবা, বুঝা যায় আর বেশি দিন মনে হয় দুনিয়ায় থাকবো না। তবে আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ আম্মা জানদের শানে কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। ওগো আল্লাহ, তারপর কেন তারা রোজা নামাজ ইবাদত বন্দেগীর পাশাপাশি কেন সাহাবীরা তোমার হাবিবুল্লাহর জন্য পাগল পাড়া ছিলেন? যেমন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার হুজরা মুবারকে আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জান মুবারক, রূহ মুবারক কিছুক্ষণের জন্য বের করে নিয়েছিলেন আল্লাহ। আর মওত বলতেছেন, আজরাইল বলতেছেন, মাওলা রে, ওরে মাওলা, ওরে মাওলা, ওরে মাওলা, এই তোমার হাবিবুল্লাহর রূহ মুবারক আমি কোন জায়গায় রাখবো? আমি কত জায়গায় গেলাম, কারণ উপযুক্ত জিনিসের উপযুক্ত জায়গা লাগবে। এখন আমার বন্ধুর রূহ মুবারকটা আমি কোন জায়গায় রাখবো? আমার আল্লাহ কয়, আমিও তো দেখতেছি না, আমার বন্ধুর রূহ মুবারকটা আমি আল্লাহ কোন জায়গায় রাখবো? বন্ধুর রূহ মুবারকের যে কত দাম সেইটা তোমরা জানবা না, আমি আল্লাহ জানি। আমার আল্লাহকে বন্ধুর রূহ মুবারকটা কোথায় রাখবো, বন্ধুর রূহ মুবারকটা কোথায় রাখা যাবে? তবে তোমাদেরকে এই মওত তোমাকে আমি জানাইতেছি, আজরাইল জানাইতেছি। কয়, জানাল আল্লাহ। আমার আল্লাহ একটু পরে বললেন, আজরাইল, আমার বন্ধুর রূহ মুবারকটা, আমার বন্ধুর রূহ মুবারকটা জান্নাতে যেই কোনো আরশ বলো, কুরসি বলো, লৌহ বলো, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাতুল ফেরদাউস বলো, জান্নাতুন নাঈম বলো, আমার বন্ধুর রূহ মুবারক কোনো জায়গায় রাখার পাত্র আমি পাইতেছি না। কারণ বন্ধুর রূহ মুবারকটা শুধু পবিত্র নয়, পবিত্র তো পবিত্র কত ধরনের পবিত্র তা আমি বলতে পারবো না রে আজরাইল। ও আজরাইল, আমার বন্ধুর জান মুবারক যদি রাখতেই চাও, কাহা বলেন, তাড়াতাড়ি বলেন। বন্ধুর বডি মুবারকে, শরীর মুবারকে রাখা দাও। আল্লাহু আকবার। মোবাইল বলো না তোমার কাছে? আল্লাহু আকবার। কোনে বারে দাও? ইয়া রাসূলুল্লাহ, আর আদা ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা হাফিজুল্লাহ সিকি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আব্বা জানলারে আজকে আপনার মুরিদরা, আমি মুরিদ তো বেশি মনে হয়, আর আমার একটা আনন্দ দিছে বৈশা। মানুষ হয়তো মনতলার মাঠের মতো হয় নাই, কিন্তু আশিক মনে হয় অনেক ভালোবাসি, যেটা সত্য সেটা বলতে হবে। মানুষ হয়তো মনতলা মাঠের মতো, মনতলা মাঠে আমি রাত 2:30 একবার মাইক দিয়েছি, মাঠ বড়া, মার হাবা, কিন্তু আজকে আশিক বেশি এখানে, মার হাবা। হ্যাঁ, তাবারক খবর কি? তাবারক, হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ তাবারক বলে আমার পরে খাওয়ান আছে, মার হাবা কর ভাই, খালি মোনাজাত দিব। আব্বা জান, বাবা জানলা রে, আমার ভাইরা রে, নবীজির রূহ মুবারক কোথাও রাখার জায়গা নাই, নবীজির শরীর মুবারকই একমাত্র রাখার জায়গা। ওই নবীজির রূহ মুবারক, ওই নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জল চোখে মুবারকে বসে গোসল মুবারক করবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে গোসল করাবেন। আব্বা, আম্মা জানরা কি ওয়াজ শুনতেছে? আম্মা জানরা কি শুনতেছে? আম্মা জান খেয়াল করুন, মা, আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মায়ের নবী, নূরের নবী, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে গোসল মুবারক করাবেন। জল চৌকি মুবারকের মধ্যে বসে আমার নূরের নবী গোসল মুবারক করবেন। হঠাৎ করে পানি ঢালতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
এইদিকে আম্মা জানের চক্ষু মোবারক দিয়ে টপ টপ করে পানি ঝরছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দেখতেছেন পানির সাথে রক্ত মোবারক যাইতেছে। সুবহানাল্লাহ কয় না? রক্ত মোবারক যাইতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছিলেন হয়তো এটা এমনি কোনো কিছু হয়তো হতে পারে, কিন্তু বারবার পানি ঢালে আর বারবার রক্ত মোবারক যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মোবারকের দিকে নবী তাকাইলেন। তাকায়া বলতেছেন, আয়েশা তুমি কাঁদছো কেন? আর তুমি গোসল করাইতেছো আমাকে, কিন্তু গোসলের পানির সাথে রক্ত কিসের রক্ত যায় রে আয়েশা? আম্মা জান আয়েশা কয়, কিছু না, আপনি মজা করে বসেন, আমি সুন্দর করে আপনারে গোসল করায় দেই। আম্মা তোমরা যারা এখনো বেঁচে আছো, তোমার স্বামী বেঁচে আছে, নবীজির অন্যতম একটা সুন্নত, স্বামীকে একদিন হইল তুমি গোসল করাইয়া দিও।